আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের মুখনিসৃত অমৃতময় কথা পাঠ করব। অবতারের নানা লক্ষণ আছে। শাস্ত্রীয় লক্ষণ গীতাতে কৃষ্ণ বলেছেন, যখন ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন ঈশ্বর অবতার রূপে জন্মগ্রহণ করেন। ওইকালে তিনি সাধুদের রক্ষা করেন এবং দুষ্কৃতিকারীদের শাস্তি দেন। অবতারের আরও লক্ষণ আছে, যেমন জীবে দয়া, পতিতদের উদ্ধারকর্তা, সর্বভূতে সমজ্ঞান, ধর্মের সামঞ্জস্য ভাব, পরম বৈরাগী, জৈব ধর্ম বিবর্জিত, অলৌকিক শক্তিসম্পন্ন, আদিষ্ট ধর্মের নতুন ভাব, সেবকদের কর্মনাশ ইত্যাদি। শ্রীরামকৃষ্ণের জীবনী আলোচনা করলে দেখা যায় যে তার অবতার রূপ আদিলীলা, মধ্যলীলা ও অন্তলীলাতে বিশেষভাবে প্রকটিত হয়েছে। সুরেশচন্দ্র দত্ত লিখিয়াছেন ঠাকুরের আদিলীলা প্রসঙ্গে, তাহাদের গ্রামের জমিদার গঙ্গা বিষ্ণু লাহার মাতা ঠাকুরানী গদাইকে অত্যন্ত ভালোবাসিতেন। ভালো মন্দ দ্রব্য পাইলে গদাইয়ের জন্যে তাহা তুলিয়া রাখিতেন। ভালো ভালো দ্রব্য প্রস্তুত করিয়া গদাইকে ভোজন করাইতেন এবং মধ্যে মধ্যে ঠাকুরকে বলিতেন, আমার মনে হয় তুই মানুষ নয়, দেবতা। এরূপ শোনা আছে যে কামারপুকুরের জনৈক বৃদ্ধ দোকানদার বাল্যকালে ঠাকুরের অপূর্ব ভাব দেখিয়াই বুঝিতে পারিয়াছিলেন যে ইনি মনুষ্য নন, লীলা করবার জন্যে অবতীর্ণ হইয়াছেন, এবং সেই কারণে সেই ব্যক্তি একদিন তাহাকে সঙ্গে করিয়া মাঠে লইয়া গিয়া তাহার হাতে এক ঠোঙা খাবার দিয়া দুঃখ করিতে করিতে বলিয়াছিল, গদাই, তোমার অপূর্ব ভবিষ্যৎ লীলা আমি তো দেখতে পাইব না। মধ্যলীলাতে ঠাকুর অবতার রূপে স্বীকৃতি পেলেন তদানীতন সাধক ও পণ্ডিত সমাজের কাছে। স্বামী শারদানন্দ লিখেছেন, শুনিয়াছি এই সময় একদিন ঠাকুর পঞ্চবটীতলে মথুরবাবুর সহিত বসিয়াছিলেন। হৃদয়ও তাহাদের নিকটে ছিল। কথা প্রসঙ্গে ঠাকুর ব্রাহ্মণী তাহার সম্বন্ধে যে মীমাংসায় উপনীত হইয়াছেন তাহা মথুরামোহনকে বলিতে লাগিলেন। বলিলেন, সে বলে যে অবতার দিকে যে সকল লক্ষণ থাকে তাহা এই শরীর মনে আছে, তার অনেক শাস্ত্র দেখা আছে, কাছে অনেক পুঁথিও আছে। মথুর শুনিয়া হাসিতে হাসিতে বলিলেন, তিনি যাহাই বলুন না বাবা, অবতার তো 10টির অধিক নাই, সুতরাং তাহার কথা সত্য হইবে কেমন করিয়া? তবে আপনার উপর মা কালীর কৃপা হইয়াছে, এ কথা সত্য। তাহারা ওই রূপে কথোপকথন করিতেছেন, এমন সময় এক সন্ন্যাসিনী তাহাদের অভিমুখে আগমন করিতেছেন দেখিতে পাইলেন এবং মথুর ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, ইনি কি তিনি? ঠাকুর স্বীকার করিলেন। মথুরবাবুকে দেখাইয়া ঠাকুর তাহাকে বলিলেন, ওগো, তুমি আমাকে যাহা বলো সেই সব কথা আজ ইহাকে বলিতেছিলাম। ইনি বলিলেন, অবতার তো 10টি ছাড়া আর নাই। মথুরানাথ ইত্যবৎসরে সন্ন্যাসিনীকে অভিবাদন করিলেন এবং তিনি সত্যিই যে ঐরূপ আপত্তি করিয়াছিলেন সে বিষয়ে অঙ্গীকার করিলেন। ব্রাহ্মণী তাহাকে আশীর্বাদ করিয়া উত্তর করিলেন, কেন? শ্রীমদ্ ভাগবতে 24টি অবতারের কথা বলিবার পরে ভগবান ব্যাস শ্রীহরির অসংখ্যবার অবতীর্ণ হইবার কথা বলিয়াছেন তো। বৈষ্ণব দিকের গ্রন্থেও মহাপ্রভু পুনরাগমনের কথা স্পষ্ট উল্লেখিত আছে। এছাড়াও শ্রী চৈতন্যের সহিত ইহা শরীর মনে প্রকাশিত লক্ষণ সকলের বিশেষ সাদৃশ্য মিলাইয়া পাওয়া যায়।
ব্রাহ্মণীর ওই কথায় কোনো উত্তর দিতে না পারিয়া মথুরামোহন নীরব রইলেন। ঠাকুরের সাধনকালে 3টি বিশেষ সময় 3জন বিশেষ শাস্ত্রজ্ঞ সাধক পণ্ডিত তাহার নিকট উপস্থিত হইয়া তাহার আধ্যাত্মিক অবস্থা সচক্ষে দর্শনপূর্বক এই বিষয়ে আলোচনা করিবার অবসর লাভ করিয়াছিলেন। পণ্ডিত পদ্মলোচন ঠাকুর তন্ত্র সাধনে সিদ্ধ হইবার পরে তাহাকে দর্শন করিয়াছিলেন। পণ্ডিত বৈষ্ণবচরণ ঠাকুর বৈষ্ণবতন্ত্রোক্ত সাধনকালে সিদ্ধিলাভের পরে তাহাকে দর্শন লাভ করিয়াছিলেন এবং গৌরী পণ্ডিত দিব্য সাধন শ্রীসম্পন্ন ঠাকুরকে সাধনকালের অবসানে দেখিয়া কৃতার্থ হইয়াছিলেন। পদ্মলোচন ঠাকুরকে দেখিয়া বলিয়াছিলেন, আপনার ভেতরে আমি ঈশ্বরীয় আবির্ভাব ও শক্তি দেখিতেছি। বৈষ্ণবচরণ সংস্কৃত ভাষায় স্তব রচনা করিয়া ভাবাবিষ্ট ঠাকুরের সম্মুখে তাহার অবতারত্ব কীর্তন করিয়াছিলেন। পণ্ডিত গৌরীকান্ত ঠাকুরকে দেখিয়া বলিয়াছিলেন, শাস্ত্রে যে সকল উচ্চ আধ্যাত্মিক অবস্থার কথা পাঠ করিয়াছি সে সকলই তোমাতে সাক্ষাৎ বর্তমান দেখিতেছি। এছাড়াও শাস্ত্রে যাহা লিপিবদ্ধ নাই ঐরূপ উচ্চ অবস্থা সকলের প্রকাশও তোমাতে বিদ্যমান দেখিতেছি। তোমার অবস্থা বেদ বেদান্তদি শাস্ত্র সকল অতিক্রম করিয়া বহু দূর অগ্রসর হইয়াছে। তুমি মানুষ নহ। অবতার সকলে যা হইতে উৎপত্তি হয় সেই বস্তু তোমার ভেতরে রহিয়াছে। ঠাকুর চালকলা বাঁধা বিদ্যে না শিখলেও পরীক্ষা দিতে কোনো দিন ভয় পাননি। তিনি তার শিষ্যদের বলতেন, সাধুকে দিনে দেখবি, রাতে দেখবি, তবে তাকে বিশ্বাস করবি, বাজিয়ে নিবি। সত্যকে কেউ উপহাস করে উড়িয়ে দিতে পারে না। ঠাকুর সত্যে প্রতিষ্ঠিত ছিলেন। ছদ্মবেশী রাজা নগর পরিভ্রমণকালে জানাজানি হলে স্থান ত্যাগ করে নিজের প্রাসাদে ফিরে যান। তেমনি ঠাকুরের অন্তলীলাতেও দেখা যায় তিনি ভক্তদের কাছে আত্মপ্রকাশ ও অভয়দান করে স্বধামে ফিরতে ব্যস্ত। তিনি বলেছেন, সেই একই দেবতার যেন ডুব দিয়ে এখানে ওঠে কৃষ্ণ হলেন, ওখানে উঠে যিশু হলেন। কেশব সেন রামদত্তকে ঠাকুর সম্বন্ধে বলেছিলেন, তোমরা বুঝতে পারছো না ইনি কে, তাই অত ঘাঁটাঘাঁটি করছো। ওকে মখমলে মুড়ে ভালো একটা গ্লাস কেসের মধ্যে রাখবে, 2-4টি ভালো ফুল দেবে আর দূর হতে প্রণাম করবে। ঠাকুরকে দর্শন করবার পূর্বে সুরেশ দত্ত কেশব সেনের ব্রাহ্ম সমাজে যেতেন এবং তার অনুগত ভক্ত ছিলেন। সুরেশবাবু লিখেছেন, ব্রাহ্ম বন্ধুগণ কতদূর অবগত আছেন জানি না, কিন্তু আমরা বিশ্বস্ত সূত্রে শুনিয়াছি যে কেশববাবু শেষ অবস্থায় তাহাকে অবতার বলিয়া গোপনে পূজা করিয়াছিলেন। একদিন পরমহংসদেব কেশববাবুর বাটি গমন করিলে পর কেশববাবু তাহাকে বলেন যে, আপনি একবার আমার উপাসনা গৃহে পদার্পণ করুন, তাহা পবিত্র হইয়া যাক। পরমহংসদেব কেশববাবুর উপাসনা গৃহে প্রবেশ করিলে পর তিনি পুষ্প দ্বারা তাহার পদ পূজা করিয়া বলেন যে, এ কথা আপনি কাহকে প্রকাশ করিবেন না। উক্ত ঘটনার পর একদিন ভক্তিভাজন পণ্ডিত বিজয়কৃষ্ণ গোস্বামী পরমহংসদেবের নিকট গমন করিলে পর পরমহংসদেব উপরোক্ত ঘটনাটি তাহার নিকট ব্যক্ত করিয়া বলেন, কেশব আপনার মঙ্গল করিল, কিন্তু এই কথা গোপন করিয়া সাধারণের অমঙ্গল করিল। আমরা এই ঘটনাটি গোস্বামী মহাশয়ের নিকট যেরূপ শুনিয়াছি তাহাই প্রকাশ করিলাম। বন্ধুরা,
আজ এই পর্যন্ত।